লোটে মাছ আমার ভীষণ পছন্দের একটা খাবার। আজকে রান্না করব, তাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটার একটা পেস্ট বানাবো, তার মধ্যে অল্প একটু জিরে দেবো। এই জাতীয় রান্নার জন্য একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম, তারপরে গোটা জিরে দিলাম, আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজের পরিমাণটা যেহেতু বেশি, তাই জন্য তেলটাও একটু বেশি দিতে হয়, আর পেঁয়াজটা একটু লালচে করে ভাজতে হয়। এরপরে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, ব্যাস। লোটে মাছ আমি কখনোই ভাজা করে রান্না করি না, বা এটা ভাজা করে রান্না খুব একটা ভালো হয়ও না। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো হলুদ। মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা যতক্ষণ খুব ভালো করে মশলার সঙ্গে না মজে আসছে, ততক্ষণ এইভাবে একটু কষাতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটোগুলো একটু মজে আসলে পরে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো মশলার মধ্যে দেওয়ার পর হিটটাকে একদম কমিয়ে দিতে হয়। একদম লো ফ্লেমে সুন্দর করে মাছটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে ভালো করে। লোটে মাছের একটা আলাদা গন্ধ থাকে, যেহেতু ভাজা করে রান্না করা হয় না, তাই এখানে ধনেপাতা দিলে সেই ব্যাপারটা চলে যায়। এই সময়টা ফ্লেমটাকে একদম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজনই নেই, কারণ লোটে মাছ থেকেই নিজস্ব একটা জল বের হয়, আর তাতেই রান্নাটা সুন্দর হয়ে যায়। এবারে একটু ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে একটু দেখে নিলাম। খুব বেশি সময় ফুটানোর প্রয়োজন নেই, মিনিট 10 গ্যাসটা কমিয়ে নিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যায়। এবারে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দিলে গরম মশলার গন্ধটা সুন্দর করে ভেতরে অ্যাবজর্ব হবে। এইভাবে মাছ রান্না করলে আমাদের বাড়িতে সবাই ভালো খায়, তার কারণ মাছগুলোর চেহারাটা গোটা গোটা থাকে। তবে আমার ভালো লাগে লোটে মাছের ঝুরি, সেটা অন্য এক সময় শেয়ার করব। আজকের মতন টাটা।